মাত্র 5 মিনিটে যদি এরকম ভাবে বেগুন ফ্রাই করা হয় তাহলে কিরম হয় কন্ত। আসসালামু আলাইকুম, আপনারা আমাকে ভালো আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা যারা আমার ব্লগার আপার পেজটা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ কাইন্ড রেসিপি বেগুন অজ্ঞা দিয়ে বানাবো, বেশি বানাইতাম না কারণ যেহেতু প্রথম বানাইতেছি তাহলে অল্প কিছু দিয়ে বানান শেষ করি। বেগুনটা সুন্দর মতো সুরির সাইড যাই চারিখানা দিয়ে কাটে কাটে লইতেছি, কাটে সুন্দর করে পিস পিস করে লই। আমি সাইড পিস করছি, সাইড পিস করি আবার ছোট করি। বিত্তে দিয়ে ছোট ছোট হাইলানিগির দিতে হইব, তো সিয়ন সিয়ন করে হইলে বাজাটা মজা হইব আর বিত্তে বেগুনটাও ভাজা হইব, নাহলে কিন্তু বিত্তে বেগুন ভাজা হইতো না। তাই আমি ছোট ছোট করে অনেক রকম ভাবে নিছি। এগুলো দেখা দিলাম যে কেন লইছিল অনেক ধরে আবার লইছি বাড়িলে বাড়ির মধ্যে দিয়া দিব বেসন। ইয়া নাই লইয়া লইছি বেসন পরিমাণ মতো লইছি কারণ আর বেগুন অজ্ঞাই কারণ আমি অল্প লইছি। বেগুন যদি বেশি হইতো তাহলে বেশি লইতাম। আমি অল্প লই হেরা দিয়ে দিছি কর্নফ্লাওয়ার দিয়ে অনেক ধরে এবার দিয়ে দিতেছি বেকিং সোডা। এগিন দিয়ে অল্প অল্প করে দিতে হবে, বেশি দেন যেত না, অল্প পরিমাণ দিলে তো যে মজা হবে। দিয়ে দিছি একটু রসুন বাটা দেওয়ার আর দিছি আদা বাটা। এবার দিয়ে দিবো হালকা পরিমাণ জিরা বাটা দিয়ে এবার দিয়ে দিবো হালকা পরিমাণ গরম মশলা হট্টছে না তাই আমি প্যাকেটে দিয়ে দিছি এবার ধনিয়া গুঁড়া দেওয়ানোর আরে 1 চামচ লই হুড়া, আধা চামচ লইছি লবণ দিয়ে এবার কারণ লবণ দিতে হবে পরিমাণ মতো দিয়ে দিছি। হালকা দুগা মির্চের গুঁড়ি দিছি, দুগা হলদের গুঁড়িও দিয়ে দিছি। হলদের গুঁড়ি দিয়ে দেওয়ানো হলে এবার পরিমাণ মতো পানি দিছি, অল্প অল্প পানি দিয়ে এবার মিয়াই লইতে হইব। বেশি হানি একসাথে দিয়ে দিলে না পরিমাণটা বুঝতে না, তাই অল্প অল্প পরিমাণে হানি দিলে তাহলে পরিমাণটা বোঝা যায়। যেমন আমি অল্প অল্প পরিমাণে হানি দিছি আর অল্প অল্প করে মিয়াইতেছি। এটা কিন্তু বেশি পাতলা হইতো না, বেশি ঘন হইতো না। এবার ভালো মতন লাসা দিয়ে দিতেছি, লাসা দেওয়ানোর হলে এবার ভালো মতন যেন মিক্স হয় এরকম ভাবে মিক্স করি আর রাহি দিয়াম কতক্ষণ রাহি দিলে এগিয়ে নাম হইব আর একটু ঘন হইব। ঘন হওয়ার হরে এনে দিয়ে দিছি কয়া দি তেল দিয়ে দিছি। তেল দিয়ে আবার সুন্দর করে যেদিন রাখছি এগিন কিন্তু কতক্ষণ হরে 5 মিনিটের লাইন যেদিন রাখছি এগিন দিয়ে সুন্দর করে আবার মাখা জাকা করে দিতে হইব। বেগুনের গাত বালা মতন লাগাইতে হবে, ফিট করি। বেগুনের গাত যদি না লাগে তাহলে কেন নয়, যে বেগুনের হলুদ না তো বালা মতন লাগাই দিতে হবে ফিট করি। ইয়ান দিয়ে আর তেলগিনও গরম হয়ে গেছে, তেলগিন গরম হওয়ার হরে তেলের মধ্যে আবার দিয়ে দিবো আমি সুন্দর করে যে বেগুন গিনটা রাখছি, বেগুনটা আবার সুন্দর করে ফিট করে দিয়ে দিলাম তেলের মধ্যে। জানি বেগুনের গাত বেগুন লাগে না, তারপর আমি উঠপেতি কত দিয়ে দিছি। উঠপেতি দিয়ে দেওয়ানোর হরে যান বেগুনটা একটু চাতা দিছি তখন কিন্তু কেগিন বাড়ি গেছে। আবার আমি সুন্দর করে আবারও যেগিন বেসন আছে এগিন আমি উঠপেতি দিয়ে দিমু। এই নাস্তাটা বেশি কিন্তু হোলাইন্ডে বানাই দিতে হারে না, আর এত সহজ আর সময় কম লাগে তাই হোলাইন্ডে বানাই দিলে হোলাইন্ডে অবশ্যই খাইবো। এবার আমি ফিট করি বালা মতন বাজি লইতেছি, দেখছি নাকি সুন্দর করে দোনো ফিটে বাজিয়া লইতেছি। এবার আমি বেগুন কিন্তু আলাদা করে দিতেছি, নাহলে তো আবার ছুটাই দিতে না, তাই আমি আলাদা করে দিতেছি। মচমচা করে লইতে হইব, তো দেখবেন বেগুনটা মজা হইবে। এবার আমি ফিট করে বালা মতন করতেছি কিন্তু আর বেগুনটা হইতেছে না, উঠপেদি হয়ে গেছে কিন্তু বেগুন হইতেছে না, তাই আমি একটু চুলার আগুন কমাই দিছি দিয়ে আর আমি অনেকক্ষণ রাখলাম। পিত্তেরটা মচমচা হইলে না খাইতে মজা লাগবে। এন দিয়ে আর হলা হইছে নি হইছে দাঁড়া আর অল্প একটু, তো এখানে নাই উড়ে আলাইছি। উড়ে আবার সুন্দর করে যেগুন হইছে নাই ফেলে টাকানো লই হুলারে দিয়ে দিছি সয়া সর্ষে। তো মজা হয়েছে, আনার একবার হইলে বানাইছেন।